প্রতিপালকের পক্ষ থেকে যে উত্তম নাজিল হয়েছে তার ইত্তেবা করো। মিন ক্বাবলি আন ইয়াতিকুমুল আযাব বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন, সেই দিনের পূর্বে যখন তোমার কাছে হঠাৎ করে আযাব চলে আসবে, তার পূর্বে রব্বুল আলামিন যে উত্তম নাজিল করেছেন অর্থাৎ কোরআনের ইত্তেবা করো, কোরআনের অনুসরণ করো। ওয়া আনতুম লা তাশউরুন, সেদিন তোমরা কিছু টেরই পাবে না। আজকে আমরা কি করি? জেনে শুনি আমরা কোরআনের অনুসরণ করি না, কোরআন বুঝতেও চাই না, বুঝার চেষ্টাও করি না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টাই করি না। আমরা ওই মিশনগুলির দিকে দেখে থাকি যেখানে তাদের পুরোটাই ইহুদিদের কৃষ্টি কালচার, তারা অন্যদের মেয়েকে অ্যাডমিশন করাচ্ছে এবং সেখানে তারা ড্যান্স শিখাচ্ছে। যারা ড্যান্স শিখাচ্ছেন তাদেরকে বলছি, আপনি নিয়ে যান আপনার মাকে, আপনার বোনকে, আপনার ফুফুকে, আপনার খালাকে, আপনার পরিবারদেরকে নিয়ে যান আগে, আপনার বোনকে নিয়ে যান আগে, তারপর অন্যদের মেয়েদেরকে আপনি নিয়ে যাবেন। অন্যদের মেয়েদেরকে, অন্য মানুষদের মেয়েদেরকে নিয়ে যাচ্ছে এবং সেখানে তাদেরকে ড্যান্স শিখাচ্ছে আর বলছে আরে এখন মডেলের যুগ, এখন তাদেরকে এগুলো শিখাতে হবে। নাউজুবিল্লাহ। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে রব্বুল আলামিনের কাছে, তার কাছে সমর্পণ করতে হবে, তার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। যদি আমি আপনি ফিরে না আসি তাহলে সেই দিন মানুষ বলবে আনতাকু নাফসু ইয়া হাসরাত আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ। সেই দিন মানুষ আফসোস করবে, হায় আফসোস, আমি রব্বুল আলামিনের কর্তব্যে, তার ইবাদতে আমি কুতাহি করেছি, অবহেলা করেছি। ওয়া ইন কুনতু লামিনাল খাসিরিন, এবং আমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়েছি। সেই দিন মানুষ বলবে, লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দিতেন। আল্লাহ পাক তিনি বলছেন মানুষ যেন না বলে এই কথা, আও তাকুল লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, মানুষ যেন এই কথা না বলে যদি আল্লাহ আমাকে হেদায়েত দান করতেন তাহলে আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আও তাকুল হিনা তারাল আযাব লাউ আন্না লি কাররাতান ফাকুনা মিনাল মুহসিনিন, এবং যাতে করে মানুষ সেদিন এই কথা না বলে যেদিন আযাব দেখতে পেয়ে যাবে, লাউ আন্না লি কাররাতান ফাকুনা মিনাল মুহসিনিন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফেরত পাঠাতেন, দুনিয়াতে পাঠাতেন, তাহলে আমি নেককার সৎ কর্মশীলদের আমি অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সেদিন আফসোস করে কোনো লাভ নেই। কারণ হচ্ছে রব্বুল আলামিন তার পূর্বে তিনি বলেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিকুমুল আযাব, তোমাদের কাছে আযাব আসার পূর্বে তোমরা রব্বুল আলামিনের কাছে ফিরে এসো, রব্বুল আলামিনের দিকে ফিরে এসো, রব্বুল আলামিনের কাছে তোমরা তোমাদের ইচ্ছাকে সমর্পণ করো। সেই দিন যেদিন আমাদের আযাব চলে আসবে, যেদিন আমাদের মৃত্যু চলে আসবে, সেদিন আর ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ পাক তিনি বলছেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, আমার আয়াতগুলি কি তোমাদের সামনে তেলাওয়াত করা হয়নি, পাঠ করা হয়নি? ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, সেই সমস্ত আয়াতগুলি তোমরা অস্বীকার করেছিলে। রব্বানা, তারা বলবে রব্বানা গালাবাত শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, তারা বলবে হে রব্বুল আলামিন, আমাদের অবহেলা, আমাদের অবহেলা আমাদেরকে গ্রাস করে ফেলেছে, গাফিল করেছিল, আমাদের গালিব করে নিয়েছিল এবং আমরা ছিলাম জালিম কওমের, আমরা ছিলাম ওয়া কুননা কওমান দাল্লিন, আমরা বিভ্রান্ত জাতি ছিলাম। সেদিন মানুষ তারা বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে এখান থেকে বের করে দাও, তারপরেও যদি আমরা অন্যায় অবিচার কিছু গুনাহ কর্ম করি তাহলে হবে আমরা জালিম হব। আল্লাহ পাক বলবেন ক্বালাখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, এখানে ধিক্কৃত অবস্থায় পড়ে থাক, এখানে লঞ্চন অবস্থায় পড়ে থাক, ওয়া লা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবি না। সেই দিন জাহান্নামীদেরকে আল্লাহ ধমক দিয়ে কথা বলবেন, খবরদার আমার সাথে কথা বলবি না, চুপচাপ এখানে পড়ে থাক। সেই দিনের কথা স্মরণ করেন। ও যুবক, তোমাকে বলছি সেই দিনের কথা লক্ষ্য করো। সেই দিন মানুষ সেদিন বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, হে প্রতিপালক আমাকে সময় দেন, আমাকে পৃথিবীতে যাওয়ার সময় দেন, আমি যদি পৃথিবীতে যাই আমি তাহলে আর কোনোদিন অন্যায় অবিচার করব না। আল্লাহ পাক তিনি বলবেন আওয়ালাম নুআব্বিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাকে সময় দিইনি? বছরের পর বছর সময় দিয়েছিলাম, 7 বছর সময় দিয়েছিলাম, 70 বছর সময় দিয়েছিলাম, সময় হাতে পাওয়ার পরেও অবহেলার সময়কে নষ্ট করেছিস। আজকে তোকে কোনো সময় দেওয়া হবে না। আজকে আমাদের কাছে সময় থাকা সত্ত্বেও আমরা সময়ের মূল্যায়ন করি না। আজকে আমাদের কাছে সময় থাকা সত্ত্বেও আজকে আমরা সময়কে সময় বুঝি না, যা ইচ্ছা আমার তাই করে চলেছে।
মনে রাখেন আপনাকে একদিন কিয়ামতের দিন জবাবদিহি করতে হবেন। আপনি পৃথিবীতে যত কর্ম করছেন সমস্ত কর্মের প্রতিফলের সমস্ত কর্মের আপনাকে নিজেকে জবাবদিহি করতে হবে। রব্বুল আলামিন তিনি বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও মাস্টার সাহেব, ও মেম্বার সাহেব, ও প্রধানমন্ত্রী, ও গ্রামের প্রধান, ইমাম, পঞ্চায়েতের প্রধান, শুনে রাখো, কান করে শুনে রাখো। মেম্বার সেক্রেটারি সমস্ত মানুষকে বলছে, কান করে শুনে রাখুন, আমরা এই জীবনে যত কর্ম করি আমাদেরকে কর্মের জবাবদিহি আমাদেরকে নিজেই করতে হবে। ও যুবক, তুমি বলছো তুমি যে আজকে ইহুদির মতো কেক কেটে, ইহুদির মতো তুমি যে ফিতা কেটে মিশন উদ্বোধন করছো, তুমি যে ফিতা কেটে তুমি যে বিয়ে বাড়িতে তুমি বিয়ে নিয়ে আসছো, মনে রাখো কিয়ামতের দিন তোমাকে নিজের মুখ দিয়ে পড়তে হবে, আল্লাহ আমি জালিম ছিলাম, আমি অমুক তার করছিলাম। যত কর্ম খারাপ কর্ম করেছেন সমস্ত জিনিসগুলি রব্বুল আলামিন আপনার এই মুখ দিয়ে বলে নেবেন। রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সমস্ত জিনিসগুলি যত কর্ম করেছেন এই জীবনে সমস্ত কর্মগুলি আপনার সামনে খুলে দেওয়া হবে এবং আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তুই নিজেই পড়, আজকে তুই তোর আমলনামা নিজে পড়ার জন্য তুই নিজে প্রস্তুত, নিজে তুই যথেষ্ট। পর মানুষ সেদিন পড়তে শুরু করবে, পড়তে পড়তে পড়বে, মা লিহাদাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। মানুষ যখন আয়াতের উপর দিয়ে অতিবাহিত হবে, মানুষ যখন পড়তে যাবে মানুষ সেদিন অবাক হয়ে যাবে। মা লিহাদাল কিতাব, এটা কি আশ্চর্য ধরনের কিতাব। রাতের অন্ধকারে যা করেছিলাম সেটা লিপিবদ্ধ রয়েছে, লুকিয়ে লুকিয়ে যেটা করেছিলাম সেটাই লিপিবদ্ধ রয়েছে, বাল্যকালে যা করেছিলাম সেটাও রয়েছে, বৃদ্ধ বয়সে যা করেছিলাম সেটাও রয়েছে, গোপনে যা করেছিলাম আমি 9কে 6 করেছিলাম সেটাও রয়েছে। আপনি যত কর্ম করেছেন সমস্ত জিনিসগুলি থাকবে। মানুষ সেদিন অবাক হয়ে যাবে, মালি হায়াদাল কিতাব, এটা কি আশ্চর্য ধরনের কিতাব। বাল্যকালে যা করেছিলাম সেটাও আছে, বৃদ্ধ বয়সে যা করেছিলাম সেটাও আছে, সমস্ত জিনিসগুলি সেদিন আমরা দেখতে পাবো। ও যুবক, তোমাকে বলছি হুঁশিয়ার হয়ে যাও, এখনো তোমার কাছে সময় রয়েছে, সুযোগ রয়েছে, এখন রব্বুল আলামিনের কাছে ফিরে এসো। ও মাস্টার বাবু, এখনো তোমার কাছে সময় রয়েছে, সুযোগ রয়েছে, ফিরে এসো। ও ইমাম সাহেব, ও প্রধান সাহেব, ও মেম্বার সাহেব, ফিরে আসুন, এখনো তোমার কাছে সময় রয়েছে। রব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে রেখেছেন, এই যে একটি বিশাল বড় নিয়ামত। আপনি আপনার মৃত্যুর পূর্বে রব্বুল আলামিনের কাছে ফিরে এসে তবে ইস্তিগফার করেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে যে এখন আমাদের কাস্টের মানুষরা छोड़ दिया है, अभी बचा हुआ मुसलमान लोग शर्म करना चाहिए जवान लोगों को। अरे जवान, तुम्हें शर्म होना चाहिए, तुम यहूदी और नसरी के कल्चर में तुम चलते हो, तुम यहूदी और नसरी को तुम नमूना मान लिया हो। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের উচিত ছিল আইডিয়াল নমুনা মানা, কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়ে আমরা ইহুদি খ্রিস্টান আমরা কৃষ্টি কালচারকে আমরা গ্রহণ করে ফেলেছি। যুবক, হুঁশিয়ার হয়ে যাও, সামনে যে কয়েকদিন পরে নতুন বছর আসছে, যদি তুমি এই নতুন বছরে যদি তুমি পালন করে থাকো তাহলে আমি তোমাকে বলবো তুমি পাগলের থেকে পাগল। আমাদের গ্রামের শওকত আলী একটা ছেলে ছিল যে নাকি আসলে পাগল ছিল না, বাল্যকালে সে ইস্তিসকার ছাত্র ছিল, একজন ছাত্র ছিলেন, সে অনেক দোয়া শুরা জানতেন, অনেক পড়তে জানতেন, কিন্তু তার ব্রেন নষ্ট হওয়ার কারণে আমরা তাকে পাগল বলতাম, আসলে সে পাগল ছিল না, পরে সে পাগল হয়ে গেছিল। কিন্তু ওই সমস্ত মানুষ যাদের ব্রেন নষ্ট হয়ে গেছে তারা যদি অন্যায় কিছু করে দেয় তাদের কোনো গুনাহ নেই। ও যুবক, তোমাকে বলছি তোমার জ্ঞান গরিমা বুদ্ধি বিবেক সবই কিছু রয়েছে, তারপরেও যদি তুমি করো, তারপরেও যদি তুমি না বুঝো, তারপরেও যদি তুমি এই সমস্ত দিনগুলি যদি পালন করতে চাও তাহলে আমি বলবো তুমি পাগলের থেকে পাগল। এই জন্য একদিন আগে বলছিলাম ইদা মাতাল দামির কুল্লা শাই যাহাবাত কুল্লা শাই, যখন মানুষের সমস্ত জিনিসগুলি শেষ হয়ে যায় তখন
তার সমস্ত জিনিসগুলি তার কাছে চলে যায়, আমাদের বুদ্ধি, বিবেক, হৃদয়, সমস্ত জিনিসগুলি আজকে আমাদের মরে গিয়েছে। এই জন্য কোরআন হাদিস আমাদের কানে, আমাদের কাছে আসছে না। যদি আপনি আমি চতুর চালাক মুমিন হতে চাই, তাহলে কেমন হতে হবে? একজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহাল মুমিনিন, আইয়ুহাল মুমিনিন, তিনি বলছেন, হে রাসূল, সবচেয়ে মুমিন উত্তম মুমিন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সবচেয়ে উত্তম হচ্ছে আহসানুল খুলুকান, যার সবচেয়ে চরিত্র হচ্ছে উত্তম, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম। তারপর তিনি বলছেন, ফাআইয়ুল মুমিনিন আতিয়াস, মুমিনদের মধ্যে সবচেয়ে চতুর চালাক, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান ব্যক্তি কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুহুম লিল মাউতি যিকরান, যেই ব্যক্তি বেশি বেশি করে মৃত্যু স্মরণ করে, ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তিআদান, এবং মৃত্যুর পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন রেখেছেন, মৃত্যুর যে পরে যে জীবন রয়েছে, সেই জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তাহলে মনে রাখেন, যদি আপনি চতুর চালাক ইন্টেলিজেন্ট মানুষ নিজেকে নিজে বলতে চান, তাহলে আপনি যে মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরে যে আপনার জীবন রয়েছে, সময় রয়েছে, জীবন রয়েছে, সেই দিনের জন্য প্রস্তুত করেন। ও মাস্টার, ও মেম্বার, ও মাওলানা সাহেব, তোমাকে বলছে, যদি আপনি নিজেকে নিজে ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, বুদ্ধিজীবী মনে করেন, তাহলে আজই থেকে আপনি পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। যদি আপনি পরকালের জন্য প্রস্তুতি না গ্রহণ করেন, তাহলে হাদিস অনুযায়ী আপনি বুদ্ধিমান নয়, আপনি বুদ্ধিমান নন। বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে এবং মৃত্যুর পরে যে জীবন রয়েছে, সেই জীবন নিয়ে চিন্তা ভাবনা করে। আল্লাহ